কয় কিলোমিটার আপনার যদি সত্যিকারই জানার আগ্রহ থাকে তাহলে আজকে আসবেন, ঠিক না বেটি? এত সস্তা মিয়া মৌলবীরা রাস্তায় ভাইলে কারা করে জিগায় আপনার বাবার টাকা গায়ে লেখাপড়া করি নাই, রাস্তাঘাটায় কোরআন হাদিসের অপমান হবে। আপনার জানার ইচ্ছা থাকলে আমার বাড়িতে যাবেন, নয়তো ওয়াজ মাহফিলে বসে। ঠিক বললাম না ভুল বললাম? সাবধান, আলেম ওলামাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে কোনোদিন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবেন না। এটা হলো চরম বেয়াদবি। কোরআনেরও মান থাকে না, হাদিসেরও মান থাকে না, আলেম ওলামাদেরও মান থাকে না, ঠিক না বেটি? আপনার যদি জানতে ইচ্ছা হয়, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 3 মাস মতান্তরে 7 মাসের পথ পায়ে হেঁটে একখান হাদিসের জন্য গেলেন। একখান হাদিস সংগ্রহ করার জন্য 7 মাসের পথ অতিক্রম করে গেলেন। যাওয়ার পরে যায় দেখে যেই লোকের কাছে হাদিস কানা আছে ওই লোকটা কালি একটা পাত্র লইয়া গাদা বা গুড়াকে আয় 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 গাদা ছুটে গেছে আর কি, আমাদের গরু বছর ছুটে ডাকি না, আয় 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 ডাকতেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ নজর করে দেখে কালি পাত্রটা হলো কালি, পাত্রের মধ্যে কিছু নাই, পাত্রটা কি কালি। যে তিনি 1 মাসেই বলেন আর 3 মাস বলেন আর 7 মাসেই বলেন, বাবাজিরা বন্ধুরা সব বাদ দিলাম, 7 মাসের জায়গায় 1 মাসে চলে আসি, আপনি কি কম মনে করছেন নি? 1 মাসের পথ অতিক্রম করে একখান হাদিসের জন্য গেছে। আর এই লোকটারে পাইলো, পাওয়ার পরে জিজ্ঞাসা করলো যে ভাই অমুক লোককে কো আমি আপনি কে? আমি তো আপনার কাছ থেকে একখান হাদিসের সন্ধান পেয়েছি, আল্লাহর হাবিবের একখান হাদিস নাকি আপনার কাছে আছে। বলে হুজুর একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমি গাদাটা ধরে নিই। এবারে কালী পাত্র ডাকতে আয় 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 আয়। এই কালী পাত্রের ডাক দেখে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আবার চুপটি করে ফিরতি পথে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। গাদাওয়ালা ব্যক্তি ডাক দেখো হুজুর আপনি না হাদিস নিতে এসেছেন? তো বাবা রে আমার আর হাদিসের দরকার নাই। কি নাই? আমার আর হাদিসের দরকার নাই। কেন? আরে বাবা, যে ব্যক্তি চতুর্শত ও ভুল প্রাণীকে কালী পাত্র দ্বারা ডাকতে পারে, ধোঁকা দিতে পারে, আমার সন্দেহ হয় ওই লোকটার কাছে সঠিক হাদিস পাওয়া যাবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাজান দুইটা জিনিস এই কথার দ্বারা বোঝা গেল। 1 নাম্বার হলো কি, ধোঁকাবাজের কথা কোনোদিন সঠিক হইতে, এটা সন্দেহ, সন্দেহ কিনা? আরেকটা কথা কি, ইমাম বুখারীর মতো ব্যক্তি যিনি 7 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, সেই ইমাম বুখারীর মতো ব্যক্তি একটা হাদিসের সন্ধান পেয়েছে, আর এইটার জন্য 1 মাসের পথ অতিক্রম করে যায় হাদিসটা আনতে পারলো না, সন্দেহ হয়ে গেছে, ঘুরে আসছে। আর আপনি বানকাটার